আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই একটা জিনিস শেয়ার করতাম ইনশাল্লাহ। ও দুইজন কাস্টমার পাইছিলাম। একজন হইলা আমরার এশিয়ান একজন মহিলা, আর একজন হইলা ফ্রম আফ্রিকান সাবকন্টিনেন্ট, থান কেরার। মহিলা যতটুকু বুঝলাম পরে তখন একটা খে হোমো, আর থান কেরার খে হোমোর স্টাফ থাইন লইয়া থানরে বাড়াইছেন কোনো দরকারে। থি মুরব্বী মহিলা যেন খুব নিরাই লাগলো, আর লাগলো হয়তো একটু দুর্বলও আসইন, কোনো মাত কথা নাই, খালি নিরাই বই থাকছইন। আর খেয়ার যে থাইন ও সুযোগে আমার লগে থোড়া আলাপ আলোচনা হল্লা। তো খেয়ার কইলা, খেয়ারও মহিলা কইলা আমরার এশিয়ান আফ্রিকা কত সুন্দর ফ্যামিলি সিস্টেম। আমরার একটা ট্রেডিশন হইল, আমরার মা বাবা দাদা দাদি যেগুলা বয়স্ক হইন আমরা লগে রাখি আনটিল তারা লাস্ট ডেজ তারারে লুক আফটার করি, আমরা এক গড়ে থাকি, আমরার বাচ্চাদেরও লুক আফটার করেন, কত সুন্দর লাগে। কিন্তু কইলা অনে দেখা যার আমরা ওয়েস্টার্ন কান্ট্রি হলো, আমরা এশিয়ান আফ্রিকানেরও ফ্যামিলি হলো মা বাবা খেয়ার হোমো বা একলা গরো থাকরা হইলা যেন ওলা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যার। হইলা আমি যে খেয়ার হোমো কাম করি, অনেক এশিয়ান মানুষ থাকছইন বা আইরা, আর দেখে আমার বড় দুঃখ লাগে। হইলা ও যেন মহিলা দেখো থান ফুয়াইন ফুরিন আসইন, কিন্তু 6 মাসও একজন আয় না। আর হইলা যে থাইন যেবলা ফয়লা আইসলা মোটামুটি আলাপ আলোচনা করতা তারার লগে, মোটামুটি সুস্থ আসলা, অ্যাক্টিভ আসলা। কইলা কিন্তু ও যেত দিন গেছে তাই নিরাই হইসন, দুর্বল হইসন। কইলা খেয়ারারে কইলা ফ্রম মাই এক্সপিরিয়েন্স যেবলা আমরা এশিয়ান আফ্রিকানের মা বাবা খেয়ার হোম আইন বা একলা হইন, তারা ভিতরে ভিতরে খুব দুঃখ হরইন, এটা একসেপ্ট করতে পারেন না, মনে মনে ডিপ্রেস হইন। আর ও যে মনের দুঃখ মনের ডিপ্রেস তো নেই, একলা ফিল করি 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 ও মেন্টাল স্টেট তো আস্তে আস্তে ফিজিক্যাল বেমার হলাই হয়, ডিমেনশিয়া হোক, কতটাই হোক, তাই নটা হইলে থান এক্সপিরিয়েন্স তো ওটা দেখা যায়। আমিও কইলাম ঠিক আছে, আমিও মনে করলাম ওলা থেও থাইন কইলা কইলা ই একটা ট্রেন্ড ওনে আমরা এশিয়ান আফ্রিকান মাইসর গেছে আইয়র ওয়েস্টার্ন কান্ট্রিজও, কইলা বড় দুঃখ লাগে। আর আমি কইলাম দেখো ইটা ওনে ওয়ার্ল্ড হলো উইজার এশিয়ান আফ্রিকান আমরা দেশ হলো উনরাম হলো উইজার। তো থান লগে গস করি আমিও এই দুঃখতে এগ্রি হইলাম, আর কইলাম যেন দোয়া করি, আমি থানরে কইলাম যেন আমি দোয়া করি সব মা বাপে হ্যাপি থাকতা, সন্তান হলে লুক আফটার করতা। তো ওথা ফরে তারার লগে আমার গসব ফরে আমার মনে হইল যে আসলে রিয়েলিটি তো অনেক ওঠো হয়ে গেছে। অনেক আলিমুল্লামা আমরা স্কলার হলে হইতা যে বেবি থাকতে বাচ্চা থাকতে মা বাপে ডিউটি, মা বাপে মায়া, মা বাপে জান মন দিয়া আমরা লুক আফটার করছইন, নেফি বদলাইছইন, খাবাইছইন, আটাই খাইছইন, বেমার থাকলে মায় রাইতর পর রাইত সজাগ থাকছইন, বাইত করিয়া বারবার বড়াইছি, না খাইয়া খাবাইছইন, সবসময় দোয়া করছইন, চিন্তা করছইন, গড়িয়া তুলছইন। বাবা দিনে রাইতে কষ্ট করি আমরা মানুষ করছইন, ফালছইন, নিজে না খাইয়া খাবাইছইন, বালা কাপড় না ফিন্দাইছইন, স্কুলও নিছইন, ডাক্তরও নিছইন। আর ও মা বাপ বুড়ইলে আমরা সিমিলার দায়িত্ব স্কলার সাবকলে কইন। আর আমরা তো এটা জানিও আমরাও থারা জেলা আমরা বেবি থাকতে A to Z করছেন, আমরাও থারার লাই করতাম। আল্লাহ ওলা একটা সিস্টেম করিয়া দিছেন। আর উঞ্চি স্কলার হলে কইতা যেন যেরা ই মা বাপরে নিগলেক্ট করইন, দুনিয়ায় বদলির জায়গা, গোজ অ্যারাউন্ড কমস অ্যারাউন্ড অলইব। যেন যদি আমরা মা বাপরে নেগলেক্ট করি, আমরার যেবলা এই সময় এবো আমরা রুথে ওলা নেগলেক্ট করতে পারে এবো আমরার মা বাপ যারা আসইন আমরা ই সুযোগটা খুয়াইতাম না,
আর মা বাপর খেজমত করার উসিল্লা আল্লাহ আমরারে ব্যস্ত দিতে পারেন, আমরা সকল গুণা মাফ করতে পারেন। আর মা বাপে মুখ দি কইন না কইন তারার অন্তরে যেন দোয়া দিব, ও দোয়ায় উসিল্লা আল্লাহ আমরা সকল গুণা মাফ করি আমরা ব্যস্ত নসিব করবা। অনেক সময় আছে দুই এক স্কলার সাবকলে কইসইন যে সেও আসইন মা বাপরে লগে রাখরা টেকো, কিন্তু কোনো ডিগনিটি রয় না, মা বাপরে অসম্মানী ভাবে মাথাইন, খুব একটা খারাপ ব্যবহার করইন, মা বাপরে নেগলেক্ট করইন, মা বাপরে বাদ খানি খাবাইন, কোনো সম্মান দিন না, কোনটা জিকাইন না, কইলা ইটো রং খালি লগে রাখলে হইতো না, মা বাপরে সম্মান দিতাই, মা বাপরে করতাম, প্রপার রেসপেক্ট করতাম, হুরুত্তারে কইতাম রেসপেক্ট করার লাগে, নিজর জামাই বা বউরে কইতাম রেসপেক্ট করার লাগে। এক স্কলার সাহেব কইস নীলা যদি সিচুয়েশন হয় যে আমরা ফ্যামিলি প্রেশারে মা বাপরে লগে রাখা যান না, তে দেখতাম বেস্ট অল্টারনেটিভ সলিউশন কিতা, দূরত্বি খেয়ে হোমও দিলেইতাম না, একলা গর দিলেইতাম না, আমরার যে দায়িত্ব এই দায়িত্বটা করতাম না, নিগলেক্ট করতাম না, বেস্ট ট্রাই করতাম, মাহফুল বালা কমিউনিকেশন করতাম, মাহফুর বাই আশি করি স্মাইল করি মাতলে শুনছি একজন স্কলার সাহেবে কইসেন হজর সোয়াব আলহামদুলিল্লাহ। তো আমরা যে মায় ফেটল হইসইন সারা জীবন ফালছইন, চিন্তা করছেন যে বাফে আমরা গড়িয়া তুলছইন, এরারে আমরা খিলা নিগলেক্ট করবো। তো ইনশাল্লাহ আমরার মাঝে মেজরিটি মাইসে মা বাপরে খুব মায়া করইন, সম্মান করইন। আর যারা ই বুঝইছে না বা খেয়ালন না, দোয়া করমু যে নি সুযোগটা খুয়াইতা না, মা বাপর খেজমত করিয়া ব্যস্তর দরজা খোলা রাখতা, মা বাপরে নিগলেক্ট করতা না। ইনশাআল্লাহ আল্লাহ সবরে সাহায্য করতা। আসসালামু আলাইকুম।